নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে রাজধানীর মিরপুরে বিসিবির কার্যালয়ে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক। গত মেয়াদে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অনিয়ম ও দুর্নীতি খতিয়ে দেখতে মূলত বিসিবিতে তদন্ত এসেছে দুর্নীতি দমন কমিশন। সাবেক বোর্ড পরিচালকদের দুর্নীতি, অবকাঠামোগত উন্নয়নে আর্থিক অনিয়ম, বিপিএলে টিকিট বিক্রিতে অনিয়ম সহ নানা অসঙ্গতির তদন্ত করতে বিসিবিতে অভিযান পরিচালনা করছে দুদকের ৩ সদস্য। এই মুহূর্তে মিরপুরে আছেন সহকর্মী মামুনুর রশিদ। সবশেষ তথ্য জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন, আমরা জানি বিসিবিতে দুদকের আজকে অভিযান করার কথা রয়েছে। অভিযান কি শুরু হয়েছে কিনা, আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। দুদকের ৩ সদস্যের একটা টিম, তারা কিন্তু আরো ১৫-২০ মিনিট আগে এসে পৌঁছেছে বিসিবিতে, এবং আমরা যতটুকু তথ্য পেয়েছি তারা বিসিবির সিইও আছেন নিজামুদ্দিন চৌধুরী, তার সাথে বৈঠক করছেন এবং বিভিন্ন কাগজাদি খতিয়ে দেখছেন। সেইখানে তারা আসলে মূলত যে জিনিসটা খুঁজতে এসেছেন সেটা হচ্ছে যে বিসিবিতে আগের আমলে কী ধরনের দুর্নীতি হয়েছে, অনিয়ম হয়েছে, সেটা কি আর্থিক দুর্নীতি বা অবকাঠামোগত দুর্নীতি কিনা, এই সবগুলো বিষয় নিয়ে তারা আসলে তদন্ত করছেন এবং এটি নিয়ে বড় ধরনের সিদ্ধান্ত কিন্তু আসতে পারে। আপনি যদি দেখেন যে নাজমুল হাসান পাপন যে টার্মটাতে সভাপতি ছিলেন, বেশ লম্বা একটা সময় ছিলেন, সেই সাথে মল্লিক গঙ্গের যে কথা বলা হয়, সব কিছু মিলে সেই সময় কিন্তু অনেক অভিযোগ আমরা সংবাদ মাধ্যমে দেখতে পেয়েছি। সেই অভিযোগগুলো কিন্তু এখন দুদক আমলে নিয়েছে, অভিযোগগুলো আমলে নিয়ে সংবাদের যে নিউজগুলো সেগুলোও কিন্তু তারা আমলে নিয়েছে। এবং All Time Roma, taste it, love it. বিসিবি থেকেও বেশ কিছু তথ্য তাদের কাছে গিয়েছে বলে আমরা জানতে পেরেছি। সেই তথ্য সব কিছু আমলে নিয়ে তারা কিন্তু তদন্তটা করছে। 12:30টার পরে তারা মিডিয়ার সাথে কথা বলার কথা রয়েছে, সেখানে তারা হয়তো বা ক্লিয়ার করবেন যে তারা আসলে কোন স্পেসিফিক জায়গায় তদন্ত করছে বা কী তথ্য তাদের কাছে আছে বা তারা কী কাগজ বা আলামত পেয়েছেন, সেই বিষয়গুলো নিয়ে হয়তো আমাদেরকে আরও বিস্তারিত জানাবেন। তবে একটা জিনিস জানিয়ে রাখি প্রিয়া, বেশ কিছুদিন আগে নতুন এই টার্মে একবার কিন্তু বিসিবি থেকে কিছু কাগজপত্র চুরি হয়েছিল, একটা সিসিটিভি ফুটেজ কিন্তু লিক হয়েছিল। সেই বিষয়টা কিন্তু খুবই সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ। সেখানে কী কাগজ চুরি হয়েছে এবং সেই কাগজগুলো দুদক পায় কিনা বা দুদকের হাতে সেই কাগজগুলো আসে কিনা, নাকি কোনো তথ্য লুকানো হয়েছে বিসিবির তরফ থেকে বা বাইরে থেকে সেই কারসাজি করানো হয়েছে, সেই বিষয়গুলো কিন্তু হয়তো বা এই তদন্তে উঠে আসতে পারে বা আমরা দুদকের কাছে সেই বিষয়গুলো জানতে চাইবো যে আসলে তারা কোন বিষয়গুলোতে বেশি জোর দিচ্ছে। তবে আমি যতটুকু জানতে পেরেছি, বিভিন্ন সময়ে বিসিবি থেকে অবকাঠামোগতভাবে নানা জায়গায় নানা স্টেডিয়ামে উন্নতি সাধনের জন্য বিভিন্ন ধরনের বাজেট পাস করা হয়ে থাকে। সেই বাজেটে কোনো অনিয়ম আছে কিনা বা বিসিবির যে পরিচালকরা আছেন, পরিচালকরা বিভিন্ন সময় বিভিন্ন বিদেশ ট্যুরে যান বা হচ্ছে অন্যান্য যা অনেক প্রোগ্রাম হাতে নেন, সেই সব প্রোগ্রামগুলোতে বিসিবির পরিচালক যারা ছিলেন আগের টার্মে, তাদের কোনো দুর্নীতি বা তাদের কোনো আর্থিক অনিয়ম পাওয়া যায় কিনা, সেই বিষয়গুলো আসলে দুদক আজকে খতিয়ে দেখবে এবং বিসিবির যে সিইও আছে তার কাছ থেকে কাগজাদি বা তথ্য প্রমাণাদি যেগুলো আছে সেইগুলো আজকে মূলত তারা সংগ্রহ করবে। প্রিয়া। মামুন, আপনাকে অনেক ধন্যবাদ।